জিবরিল মিকাইল দুইজন আল্লাহর রসুলের বডিগার্ড ছিলেন। যেই মুহূর্তে দুনিয়াতে পা রাখছেন ওই মুহূর্তের থেকে বডিগার্ড মিকাইল। 14 বছর প্রাপ্ত বয়স্ক যেদিন হন ওই দিন থেকে যোগ হয় জিবরিল। এই দুইজন বডিগার্ড ছিলেন, শুধু ওহী বাহক ছিলেন না। ওহী আনতে হইলে ওহী আনতেন, আর যদি ওহী না হইতো তাহলে বডিগার্ড হিসাবে কাজ করতেন। ওনারা দুইজনে মিলা জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন। অথচ হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের সব আমল শুক্রবারে আমার সামনে পেশ করা হয়, বিদায় আমি দেখতে চাই তোমরা যেন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ছো। অথচ রাগ হয়েন না, দিনের মেহনত করি আমি বড় দিনদার, পাগড়ি সাগরি জুব্বা সুব্বা, আমি বড় আশেক, আমি বড় মোহাব্বতকারী, শুক্রবারে 1000 দুরূদ পড়ে না। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, লানত আমাদের জিন্দেগির উপরে। যে রসুল 23 বছর চোখে পানি শুকায় নাই, যে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে, জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন কেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন, উর্দু জগতে তো খুশি, আল্লাহ তো অপেক্ষমান, আপনি কেন কাঁদেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ বলছে বন্ধু আমি দেখা রাখবো, আসেন। কবরে তো এখনো কাঁদতেছে, নাইলে ওলামা বলুক, আল্লাহওয়ালারা বলুক যে স্বপ্নে কি দেখেন না আল্লাহ রসুল কাঁদতেছে? 100 জন দেখতেছেন কাঁদতেছে, কেন? বলছে আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি। পুরা টিম নিয়ে আসতে পারি আমি, পুরা টিম, পুরা জামাত এখানে নিয়ে আসতে পারি, পুরা জামাত। যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহল উম্মতের জন্য কাঁদতেছি। আমার বাংলাদেশের উম্মতের ইমান সরল দেখা, সহজ দেখা, সাদা দেখা, সিধা দেখা, এদের ইমান এক একজনে ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আবুলাই সামরকান্দি লেখছে, আমি লিখি নাই, ওলামা ভালো মতে শুনি, আবুলাই সামরকান্দি লেখছে, আমি লিখি নাই, যে আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত কই? কেননা সর্বপ্রথম জমিনের উপরে আল্লাহ রসুলকে উঠানো হবে। তো জিবরিল সান্ত্বনা দিবে, এখনো কেউ উঠে নাই, আপনি শান্ত হন, কেউ উঠে নাই, আপনাকে প্রথম উঠানো হলো, তো শান্ত হবেন। কিয়ামতের মাঠেরটা তো সুস্পষ্ট, সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি উম্মতি। আপনি কি সুপারিশ চান না? চান না? না ওনার সুপারিশ ছাড়াই পার হয়ে যাব? হ্যাঁ, যদি সুপারিশ চান তো দুরূদ না পড়লে আপনি সুপারিশ চান কোন মুখে? আমাকে যুক্তি দিয়া বুঝান। আপনি যখন দুরূদই পড়লেন না তো আপনি সুপারিশ কোন মুখে চান বলেন? কিভাবে চান আপনি সুপারিশ? অথচ তো আমি যদি বলি হাদিস দিয়া, আপনি যদি দুরূদ পড়লেন না, নাম শুনলেন কিন্তু দুরূদ পড়লেন না, দুরূদ নূর, নূর কি? দুরূদ হলো আলো। আচ্ছা আলো ভিতরে গেলে অন্ধকার যায় না? যায় না? হ্যাঁ, তাহলে আপনি যত দুরূদ পড়বেন আপনার ভিতর থেকে অন্ধকার বাহির হবে। অসুস্থতাওটাও আমরা একটা অন্ধকার মনে করি, ঠিক না? না মনে করি না? কিন্তু আমরা তো দুরূদ পড়ি না। আপনি যদি না পড়েন তাহলে হাদিসের আলোকে দেখাইতেছি, আপনাকে ভাবতে হবে আপনার নামটা কোথায় লেখা জানেন? রমজান মাসে ইমাম সাহেবরা আপনাদেরকে শোনায়, এছাড়া বাকি মাসে শোনানোর সুযোগ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেম্বরে উঠা, আমি প্রথম সিঁড়িতে, মেম্বরের প্রথম সিঁড়িতে পাড়াই খা আমিন বলছিলেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলছিলেন, তৃতীয় দাপেও আমিন বলছিলেন। সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন তো শুনলাম না, শুধু আমিনই তো শুনলাম, আপনি আমিন বললেন কেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে জিবরিল আল্লাহর পক্ষ থেকে 3টা সিদ্ধান্ত নিয়ে আসছেন। কয়টা? কয়টা? 3টা সিদ্ধান্ত নিয়ে আসছেন। আমি একটা শোনাবো। 3টা সিদ্ধান্ত নিয়ে আসছেন, আমাকে একমত হওয়ার জন্য বলছেন, এই জন্য আমি আমিন বলছি, যে আমিও একমত। আল্লাহর সিদ্ধান্ত যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ধ্বংসপ্রাপ্ত। কি কি আবার বলেন না? এখন আপনি যদি দুরূদ না পড়লেন, আপনিই সিদ্ধান্ত করেন আপনার নামটা কোথায় লেখা। আমি যদি না পড়লাম তো আমার নামটা কোথায় লেখা? বোঝা গেল আমার নামটা ধ্বংসপ্রাপ্তের লিস্টিতে লেখা। 3 জনে মিলা যে সিদ্ধান্ত নিছেন, আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আপনি বলেন, আপনি বাঁচবেন তো বাঁচবেন কি দিয়া? দুনিয়ার পরিচয় দিয়া? যুবক যৌবনের বাহাদুরি দিয়া? রূপসী রূপের বাহাদুরি দিয়া? হ্যাঁ, না আপনারা বলবেন আমরা দাদার দেশের লোক। দাদা তো চিনেন, ঠিক না?
না চিনেন না? আপনারা বলবেন আমরা দাদার দেশের লোক, ঠিক না? আমরা পীরজি হুজুরের শ্বশুরের দেশের লোক, ঠিক না? পীরজি হুজুর তো এখানেই বিয়ে করছে, ঠিক না? মুরাদনগর বিয়ে করছে না? চিনেন পীরজি হুজুর রে? যুবকরা তো চিনেই না, হুজুররা চিনা না, এই জন্য চিনে না। বাংলার দেশের প্রথম সারির বুজুর্গদের ভিতরে একজন বুজুর্গ পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই। প্রথম সারির যেই কজন বুজুর্গ বাংলাদেশে ছিল এই 100 বৎসরের ভিতরে, অতীত 100 বৎসরের ভিতরে, তার ভিতরে একজন হইলেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই। ওনার শ্বশুর বাড়ি হলো মুরাদনগর। মুরাদনগর চিনেন না? ওইটাও চিনেন না? ওনার আসল বাড়ি হলো হোমনা। উনি বিয়ে করছেন মুরাদনগরে, আপনাদের জামাই। এখন কি ওই পরিচয় দিলে চলবে? হ্যাঁ, না দলীয় পরিচয় দিলে চলবে? যুবকরা যদি বলে আমাদের সবার কাছে কার্ড আছে, কেউ বাঁচাইতে পারবে না, কেননা সিদ্ধান্ত কার পক্ষ থেকে? হ্যাঁ, আল্লাহ কে? আল্লাহ কে? এটা বুঝাইতে বুঝাইতে তো আমার জীবন শেষ যে আল্লাহ কে। একজনও তো 99 নামের অর্থ দেখে না, অথচ যুবকরা সারাদিন চ্যাট করতে থাকে, সারাদিন ইন্টারনেটে ঘুরতে থাকে, সারাদিন ফেসবুক খোলা রাখে। কোরআন শরীফ তো ঘরে যে বন্ধ হয়েছে, কোন যুগে বন্ধ হয়েছে আবার কোন যুগে খুলবে এটা কোনো বাড়িওয়ালা বলতে পারবে না। কিন্তু ফেসবুক তো 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। কি হয় নাকি? এই গ্রামে ওয়াইফাই নাই, পাশের বাড়িওয়ালাদের কাছে পাসওয়ার্ড নাই, সবাই তো আনলিমিটেড চালায়। দেখি যে আনলিমিটেড না চালাইতে পারে, এই এলাকাও আছে, সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সজাগ থাকে না? থাকে না? এরা বলুক, আপনারা হুজুররা বললে লাভ নাই। কি সারা রাত্র নেট পাওয়া যায় না? পাওয়া যায় না কিনতে? হ্যাঁ, তোমাদের কাছে নাম্বার আছে না? না নাই? নেট শেষ হয়ে গেলেই ওর সাথে যোগাযোগ করে। নেট শেষ হইতে দেরি, যোগাযোগ করতে দেরি করে না। বলে বন্ধু, দোস্ত, মজার জিনিসটা দেখতেছিলাম, হঠাৎ নেটটা শেষ হয়ে গেছে। তো দ্রুত পাঠাইতে দেরি করে না। অথচ কোরআন শরীফ যে কবে বাড়িতে বন্ধ হয়ে পড়ে আছে গিলাফের ভিতরে, বৎসরের পর বৎসর চলে গেছে, আজ পর্যন্ত কেউ খুলছে কিনা আমার সন্দেহ। কি রাগ হয়ে গেলেন? এখানে কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? এখানে কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? এখানে কয়জন আছে তেলাওয়াত বাদ ডেলি কোরআনটাকে নিয়ে ভালোবাসায় একটা চুমা দেয়? শুধু ভালোবাসা একটা চুমা, একজনও তো নাই। বলেন, তাইলে বলেন আমি আসল কথার দিকে যাইতেছি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে এত প্রিয় পাত্রটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, বরং এর চেয়েও নিকৃষ্ট বলতেন না, বাল হুম আযাল। তাহলে মানুষটাকে কোনোদিন আল্লাহ কুকুর বলতেন না, মাসালুহুম কামাসালিল কালব, কুকুর বলতেন না। মানুষটাকে কোনোদিন এই চিৎকার দিতে হতো না, একদিন আসবে মানুষটাই চিৎকার দিবে। কসম খোদা, মানুষ যদি মানুষ হতো তাহলে কুকুরকে মানুষকে সতর্ক করার প্রয়োজন হতো না। আমাদের এলাকার কুকুর মানুষ দেখলে কি করে? গেউ গেউ করে না? সে গেউ গেউ করে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সে মানুষকে সতর্ক করে। সতর্ক কি বইলা জানেন? ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ, তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি চলে আসলো তোর উপরে তো তোর সওয়ার ক্ষমতা নেই। কুকুর পর্যন্ত সতর্ক করে। এই মানুষটাকে একদিন চিৎকার দিতে হবে, নিজের বাড়ির কুকুরের অবস্থা দেখা চিৎকার দিবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আমার বাড়ির কুকুরটার মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। তো মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ, ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিবে। কেননা সূর্য কিন্তু ঢলতে শুরু করছে, এখন সূর্য চিৎকার দিতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। সকালে উঠার সময় ঢলা পর্যন্ত একটা আওয়াজ দিছে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ মনে করো। কেন আমাদের জীবনটার প্রত্যেকটা মুহূর্ত সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো। এখন আওয়াজ দিতেছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, ডুবা পর্যন্ত এই আওয়াজ দিবে।
আপনি বলবেন আমি তো শুনি না, আপনি বলবেন আমি তো শুনি না। আপনি কি এটার তসবিহ শুনেন? অথচ আল্লাহ তো বলে মামি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। এটা কি শাই না? যেই জিনিসই অস্তিত্ব নিচে আর নিবে, যেই রূপেই নেক, এটা টিস্যু রূপে অস্তিত্ব নিছে। কি রূপে? এটাও আল্লাহর গুণগান গায়। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কখনো তুমি শুনবেই না, আর কখনো তুমি শুনলেও বুঝবে না। শুনলেও সব আল্লাহর তসবিহ, গুণগানের হতো। আপনি যে বলবেন আমি তো সূর্যের ধ্বনি শুনি না, হ্যাঁ, আপনার কান থাকলে আপনি শুনতেন। ওই টেকনোলজি যদি ভিতরে ফিট করতে পারতেন, তাহলে আপনিও শুনতেন সূর্য এখন চিৎকার দিতেছে লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আমি জীবনে কোনোদিন তুমি আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না, আর কোনোদিন আমি তোমার সামনে উদিত হব না। আজ রাত্রে যে মারা যাবে, সে কি আর কোনোদিন সূর্য উঠতে দেখবে? আজকের দিনে যে মারা গেল, সে কি কোনোদিন সূর্য ডুবতে দেখবে? নিচের মাটিটা পর্যন্ত বলে, প্রতিদিন বলে তামশি আলা যাহরি। মাটি বলে আমি মানি দুনিয়ার আধিপত্য আল্লাহ তোমাকে দিছে, মানি তুমি বিচরণকারী, বড় বিচরণ করো। হাঁটলে এক অবস্থা, হুন্ডায় উঠলে আরেক অবস্থা, ঠিক না? পিছনে কেউ থাকলে আরেক অবস্থা, ঠিক না? দেখেন যুবকরা যখন একা হাঁটে একরকম, আর যখন বাইকে থাকে, আর যদি পিছে চার্জার থাকে ফুল চার্জ, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো জমিন বলে তামশি আলা যাহরি, তুমি আমার পিঠে চলতেছো। মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তারপর তুমি দেখবে আমার ব্যবহার, আমি তোমার সাথে কি ব্যবহার করি তুমি দেখবে। এই জন্যই তো বলছিলেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, লা তাহতাসিবুহু হুফরা, কবরকে গর্ত মনে করো না। যেটা একটা গর্ত হচ্ছে ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো জান্নাতের বাগান হবে, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা গর্ত হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আলোচ্য বিষয় যেটা ছিল, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি হতো তাহলে এত প্রিয় পাত্রকে, এত কিছু যাকে দিলেন, সার কথায় বলা যায় রব্বে কাবার কসম, না দুনিয়া না আখেরাত, কোন সৃষ্টিকে আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেন নাই, আখেরাতেরও কিচ্ছু দেন নাই, দুনিয়ারও কিচ্ছু দেন নাই। কোন ভোগ অধিকার দুনিয়ায় আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই, আখেরাতেও ভোগ অধিকার কোন সৃষ্টিকে দিবেন না। সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি বলবেন গরু তো ঘাস খায়, গরু ঘাস কার জন্য খায়? গোস্ত কে খাবে? দুধ কে খাবে? হ্যাঁ, ওর সবকিছু ব্যবহার কে করবে? এমন তো গোবর দিয়া পর্যন্ত পাক করা হয়, ঠিক না? কে ব্যবহার করবে? তাহলে ও মানুষের জন্য সবকিছু ভোগ করে, ও নিজের জন্য না। আজ পর্যন্ত কাঁঠাল গাছ খায়া দেখে না ওর কাঁঠালে মজা কত, আজ পর্যন্ত চুষা আম গাছ খায়া দেখে না ওর চুষাতে মজা কত, আজ পর্যন্ত কোন প্রাণী পদ্মায় কোনোদিন একটা ইলিশ খায়া দেখে না ওর ইলিশে মজা কত। অথচ পদ্মার ইলিশের জন্য তো যুদ্ধের উপক্রম, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না। পদ্মা কোনোদিন খায়া দেখে না ওর ইলিশে কত মজা। সবকিছু আপনাকে আমাকে দিয়া দিছেন, দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। চলেন বুঝানোর জন্য বুঝাইতে চাইতেছি। এই জন্যই ফেরেশতা আল্লাহকে বলছিলেন, প্রথম যখন আল্লাহ অভিমত চাইছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? তো ফেরেশতারা সত্য বলছিল, ওদের বলাটা সত্য ছিল। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে, না করে না? হ্যাঁ, মানুষই তো মানুষকে মায়েরা ডেলি রঞ্জিত করতেছে, ঠিক না? হ্যাঁ, ফিতনা আর ফাসাদ। এই গ্রামে কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন নাই? কয়টা আছে? বেশিরভাগই তো টেলিভিশন আছে, ঠিক না? হ্যাঁ না নাই? হ্যাঁ, ডিশের লাইন নাই, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট নাই, টেলিভিশন নাই, তাতে কি আছে? হাতেই তো টেলিভিশন আছে। শুধু টেলিভিশন, টেলিভিশনের বাবা আছে। হ্যাঁ, টেলিভিশনের চেয়ে হাজার গুণ বড়টা আছে, ঠিক না? আগে আমরা বলতাম দুনিয়া হাতের মুঠায়, কোথায়? এখন বলি দুনিয়া আঙ্গুলের মাথায়, কেন? টাচ করলেই তো পাওয়া যায়, ঠিক না? টেলিভিশনের দরকারটা কি? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো। ফেরেশতাদের অভিমত ছিল
কেন তৈরি করবেন? যাবে ফিতনার ফাসাদ করবে। এর চেয়ে বড় ফাসাদ আর কি? ওলামা আমার সাথে একমত হবে, আপনারা নাও হতে পারেন। এর চেয়ে বড় ফাসাদ কি? আল্লাহ ডেলি 5 বার ডাকে কিন্তু 80% আসে না। এর চেয়ে বড় ফাসাদ কি? এটাকে কি ফাসাদ বলে না? না কোরআনে ফাসাদ বলে না? হুজুররা কি বলে? ফাসাদ। কি সামনের হুজুররা কি বলে? ফাসাদ। হ্যাঁ, এর চেয়ে বড় ফাসাদ কি? আল্লাহ ডাকে 80% নর নারী নামাজ পড়ে না। আবার 24 ঘন্টা বুক করে কাটটা, 24 ঘন্টা কার জিনিস বুক করে? ওকে জীবিত রাখছে কে? কে রাখছে? অক্সিজেন কান নেয়, সুস্থ কে রাখছে? 24 ঘন্টা কত নেয়ামত দিতেছেন, সবই তো আল্লাহ কার নেয়ামত। শুধু শুধু তো জমিন বলে না, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কেন? পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিবে? ইয়াকুল রিজকা কায়া আশিক, সব তোমার ভোগ করে আর নাফরমানি তোমার করে, আমাকে অনুমতি দেন। আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি করে নিবা? আতাজালজাল জাহরি, আমি পিঠটা হেলায় দিব, সব আমার পেটে চলে আসবে। পিঠ হেলানো বোঝেন? ভূমিকম্প, ভূমিকম্প। আমি ভূমিটাকে কাঁপায়া দিব, সব আমার পেটে, সব আমার পেটে আসতে বাধ্য হবে, আপনি শুধু অনুমতি দেন। তো ফেরেশতারা সত্য বলছিল, এর চেয়ে বড় ফাসাদ কি হতে পারে? যে আল্লাহ ডাকে তারপরও কি? তারপরও আসে না, মসজিদে আসে না, নামাজ পড়ে না। মাইনা নিলাম বাজারওয়ালা বাজারেই পড়তো, হাটওয়ালা হাটেই পড়তো, দোকানওয়ালা দোকানেই পড়তো, মেইলওয়ালা মেইলেই পড়তো, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই পড়তো, অফিসওয়ালা অফিসই পড়ে নিত, আদালতওয়ালা আদালতই পড়ে নিত, রোডওয়ালা রোডেই পড়ে নিত, ঘাটওয়ালা ঘাটেই পড়ে নিত, খেতওয়ালা খেতে পড়ে নিত। বরং খেতে নামাজ পড়লে তো মাগফিরাত ওয়াজিব হয়। মাগফিরাত কি? বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি। খেতের আইল বলে না লাইল বলে? হ্যাঁ, দুটোটাই বলে। খেতওয়ালা যখন খেতের লাইলে বা আইলে গামছা বিছায় যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, দেখতো এইখানে দাঁড়াইলো কেন, সামনে গেল না কেন? আল্লাহ আপনার ভয়ে আর পাও আগে ওঠে নাই, এইখানেই আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আল্লাহ বলে সাক্ষী থাক, আমি ওকে মাফ করে দিলাম। খেতের লাইলে পড়লে তো মাগফিরাত ওয়াজিব হতো, হাদিসের আলোকে বোঝা যায়। খেতওয়ালা তো আইলে দাঁড়ায় না, খামারওয়ালা তো খামারে দাঁড়ায় না, ঘরওয়ালা তো ঘরে পড়ে না, বাড়িওয়ালা তো বাড়িতে পড়ে না। 80% মুসলমান নামাজ পড়ে না। এর চেয়ে বড় ফাসাদ কি হতে পারে? এটা কি ফাসাদ না? না, ওনারা ফাসাদ মানে না। শুধু ফাসাদ না, শুনায়া দিমু, চিনেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে? চিনেন? কে? শুধু বড় পীর, পীরানে পীর, তরিকায়ে কাদেরিয়ার যিনি বাণী, জন্মদাতা, সমস্ত পীরদেরও পীর। উনি তো লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, আল্লাহ প্রশংসা আপনার, আপনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট রূপে, কিন্তু অস্তিত্ব তো দিয়েছেন, প্রশংসা আপনার। তারপরে বলে আল্লাহ আপনার কাছে একটা আবেদন, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমি এখনই চক্ষু খুলবো, আমি এখনই চক্ষু খুলবো, আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আমি যদি শুকরকে জিজ্ঞাসা করি তুই কেন বললি, তাহলে মনে হয় শুকর বুঝাইতে চায় যে বেনমাজি আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। আর কারণ কি? যে আল্লাহ ডাকলো তারপরেও আসলো না। কে ডাকলো? অস্তিত্ব দাতা ডাকলো, যিনি অস্তিত্ব দিলেন, যিনি সাজাইলেন, যিনি 24 ঘন্টা সুরক্ষা করেন। যুবক, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। মানুষ, আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। 5ম নাম্বার ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, 5টার ভিতরে 5ম নাম্বার, মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। যদি এই ইচ্ছা স্বাধীনতা না দিতেন, আপনি 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর আল্লাহ ডাকবেন, আপনি আসবেন না, আর আপনি হাঁটবেন জমিনে। জমিন কার? আপনি থাকবেন সুস্থ, সুস্থতা কার? আপনি থাকবে অস্তিত্ব, অস্তিত্ব দিছে কে? টিকায় রাখছে কে? ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। শুধু এখানেই তো শেষ না, 99 পদের মালিক ডাকবে। এই জন্যই তো আল্লাহ বলে, আমি আল্লাহ একা ডাকি না, শুধু আমি আল্লাহ ডাকি না,
সাথে সাথে তোকে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। যেটা বলতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে যেটা বুঝাইতেছিলাম ফেরেশতাদের কথা, যে ফেরেশতারা আল্লাহকে যখন বলতেছিল যে কেন বানাবেন, আল্লাহ যখন বানায় ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। কেন এরা তো ফিতনা ফাসাদ করবে, আমরা তো গুনাহ করি না, করবো না, ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতা নাই, বিদা আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহর প্রতি উত্তর ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশটা কুদরত দিয়ে তৈরি করছি, ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। তো ফেরেশতা জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন ছিল, সিদ্ধান্ত তো আপনার, আল ফাসলু ফাসলু, সিদ্ধান্ত আপনারটাই বহল। তা আল্লাহ বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতা জিজ্ঞাসা করছে আমরা কি করব? তা আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। আপনি মনে করছেন এই বডিটা এমনি এমনি পরিচালিত হয়? কি একই নালী দিয়া তো যায় খাদ্য, পানি, শ্বাস, এইখানে তো নালী একটাই, প্রথম তো ডালার একটাই, ঠিক না? আবার নাকের সংযোগও কার সাথে? এটার সাথে, ঠিক না? এই জন্যই তো বলে রমজানে নাকের ভিতরে ওষুধ দেওয়া যাবে না, কেন এটা পেটে যাবে, ঠিক না? তো এক নালী দিয়ে যখন সব যায়, ভিতরে ডিভাইডেড কে করে? ফেরেশতার মাধ্যমে করে, ফেরেশতার, আল্লাহ করে ফেরেশতার মাধ্যমে। শিক্ষিত যুবকরা তো বলবে হার্ট চলে কি দিয়া, বলবে বাল্ব দিয়া, ঠিক না? হার্ট চলে কি দিয়া? না, যারা সায়েন্স পড়ে ওরা তো বলবে বাল্ব দিয়া হার্ট চলে, ঠিক না? আচ্ছা আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি বাল্ব কি দিয়া চলে, এইবার তোমরা গুগলে সার্চ দাও, WHO কে জিজ্ঞাসা করো, WHO চিনো? চিনো না মনে হয়, ঠিক না? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ওরে বলো, ও জবাব দিতে পারবে না বাল্ব কি দিয়া চলে। কিন্তু আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করো, আমি বলে দিব কি দিয়া চলে। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাদের হার্টের উপরে একজন ফেরেশতাকে নির্ধারণ করছেন। আল্লাহ ভালো মতে শুনো, কলবি কুল্লি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা, প্রত্যেকের হার্টের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে বৈশা পাঁচ করে, পাঁচ। এখন তো ডিজিটাল চলে আসছে, কি হরেন, আগে ডিজিটাল হরেন ছিল না, অ্যানালগ হরেন ছিল। কি মনে হয় দেখেন টেকেন নাই, দেখছেন? এরকম চাপ দিলে প প করতো, লঞ্চে লাগানো থাকতো, নৌকায় লাগানো থাকতো, কাঠের বডি বাসে লাগানো থাকতো, ও হরেন বাজাই তো দেখছেন কেউ? না মনে হয় কেউ দেখে নাই। হ্যাঁ, চাপ দিলে কি কয়? প প প আওয়াজ করতো। ফেরেশতা হাড় চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার টাইনা ভিতরে নিয়ে আনে। ফেরেশতা পরিচালনা করে। ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, দিনের বেলা 10 জন। নাইলে যুবক তোমার জীবন হয়তো ছোট, বয়স্কদেরকে জিজ্ঞাসা করো জীবনে এরকম পর্ব গেছে, ওই দিন যদি বাইচা না আসতো এখন হাড্ডি মাংস কিছু খুঁজে পাওয়া যেত না। এরকম পর্ব জীবনে যায় নাই, কারো যায় নাই, কে বাঁচাইছে? ফেরেশতা 20 জন মুসিবত আসলে জিজ্ঞাসা করে কি করব? আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে, মরার জায়গার থেকে। আর যখন আল্লাহ বলে বাঁচাইস না, তো হাঁটু পানিতে পুরা মরে যায়। এই মুরাদনগর পাওয়া যাবে, হাঁটু পানি ছিল পুকুরে, তারপরে পুরা মরে গেছে। কি মরে না 2 জন, অথচ পানি কতটুকু? হাঁটু পানি, বুঝেন? এতটুকু পানি, মরার কোনো কথা না, এখানে মরে কি করে? তো মারে আল্লাহ রাখে কে? এটাই তো সত্য। হ্যাঁ, 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করতেছে। এই জন্য আমার কথা শুরুটা ছিল মিলাইয়া দিতেছি, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না।
যদি হইতো তাইলে এত কিছু যাকে দিলেন, পুরো সৃষ্টিটা যার পায়ে রেখা দিলেন, নিজে পর্যন্ত হওয়ার জন্য আগ্রহ বানাইলেন, আগ্রহ রাখলেন যে সব যখন তোমাকে দিয়া দিছি আমিও তোমার হইতে চাই। নাইলে এই হাদিসে কুদসি কেন আসতো? কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। বান্দা আমিও তোর হয়ে যাব, আমিও তোর, আমিও তোমার, আমিও। যুবক বলে বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক, বিলকুল খুনখুনে বৃদ্ধ, জীর্ণ শীর্ণ কাপড়ওয়ালার গালে যৌবনী শক্তি দিয়ে থাপ্পড় বসায় দিছে। যুবক বৃদ্ধ প্রতিবাদও করেন নাই, প্রতিরোধও করেন নাই, শুধু উপরে তাকায় ঠোঁট হেলায় দিছেন। যুবক মরতে দেরি করে নাই, প্রতিবেশী পাড়া প্রতিবেশী চলে আসছে, এটা কি করলা? আমি কিচ্ছু করি না, এখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। ভাই এখানে আবার প্রেম আসলো কোথেকে? তোর বয়স কি, ওর বয়স কি? শোন, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। আমি ভিক্ষুক, বৃদ্ধ, জীর্ণ শীর্ণ, আমার কালে যৌবনী শক্তি দিয়ে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। কে ভালোবাসে? এই জন্য আল্লাহ বলতে বুঝাইতে চাইতেছিলেন যে সব যখন তোমাদেরকে দিয়া দিলাম, তো আমি একা থাইকা লাভ কি? আমিও তোমার হইতে চাই, আমিও তোমার হইতে চাই। তো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন কুকুর বলতেন না, ওই মানুষটাকে কোনোদিন জানোয়ার থেকে অদম বলতেন না, ওই মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। এই জন্য মানুষ যেন এরকম মানুষ হয়, আল্লাহর যেন, এটাকে কি বলে, আল্লাহর যেন শব্দটা তো আল্লাহর জন্য শোভনীয় না, তারপরও বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যে সমস্ত সৃষ্টিকে বাদ দিয়া, সমস্ত সৃষ্টিকে ডিনাই করা, সমস্ত সৃষ্টিকে কোরবানি করা, জবা করা, সবকিছু মানুষকে দিয়া দিলেন। আল্লাহর যেন, এটাকে কি বলবো আমি, শব্দ খুঁজা পাই না, যে আল্লাহর যেন ইজ্জত থাকে, এটা আল্লাহর শানে শোভা পায় না, কিন্তু শব্দ আমার কাছে নাই। আল্লাহ যে সিদ্ধান্ত করলেন, এই সিদ্ধান্তটা যে ঠিক থাকে, কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে, সৃষ্টি যেন আঙ্গুল না উঠাইতে পারে, মানুষ যেন মানুষের মতো মানুষ হয়ে আসে। আমি দুই একটা দেখায় শেষ করতেছি। ওই মানুষ হয়ে আসে যে মৃত্যু লগ্ন যখন আসবে, তো ফেরেশতা যেন তাকে নেওয়ার জন্য, ফেরেশতা যেন তাকে প্রটোকল দেওয়ার জন্য আসতে বাধ্য হয়। কুরআন এটাই বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কিছু লোক আছে দুনিয়ার থেকে যখন যাবে, তো ওদেরকে নেওয়ার জন্য ফেরেশতা নাইমা আসবে। আমি কোরআন দিব, তারপরে হাদিস দিব, ফেরেশতা নাইমা আসবে। আয়েশা কি বলবে? আল্লাহ তাখাফু, সবাই ভয় থাকলে থাকতে পারে, কিন্তু তোমার নাই। কেননা আমরা যখন চলে আসছি, আর তোমার ভয় কিসের? ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই, দুঃখ থাকবে না যে পিছে কাদেরকে রেখা গেলাম। আমরা আশা মানি এই কথার তোমাকে নিশ্চয়তা দেওয়া, তোমাকে অঙ্গীকার দেওয়া যে পিছে যাদেরকে রেখা যাবে, আপনারা মনে হয় চিনেন না, ঠিক না? আচ্ছা বলেন, বাংলাদেশে যে আল্লাহওয়ালারা অতীত হয়ে গেছে, অতীত, অতীত বুঝেন তো, চলে গেছে, ঠিক না? হ্যাঁ, ওদের সন্তানরা যেইভাবে এখন চলাফেরা করে, খাওয়া লাওয়া করে, গাড়ি সারি হাঁকায়, ঠিক না? হ্যাঁ বলেন, ওই পীর সাহেব যখন জীবিত ছিল, উনি কি এরকম পারছিলেন? তাহলে কোরআনের কথা সত্য, ঠিক না? যাদেরকে রেখে গেছো এদের ব্যাপারে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কেননা আমরা যখন আসছি, তো তোমাকে নিশ্চয়তা দিতেছি, তুমি আর কি ভালোভাবে চলছো, এরা তোমার চেয়ে কোটি গুণ বেশি ভালোভাবে চলবে। নাইলে এদের গাড়ির অবস্থা দেখেন, কি আস্তানার অবস্থা দেখেন, ব্যাগ শ্যাগের অবস্থা দেখেন, কি বেশি না কমছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বুঝা গেল এটাই ফেরেশতাদের কথা সত্য, তোমার পিছনে কোনো চিন্তা নাই। হক্কানি যারা, হক্কানি আল্লাহওয়ালা যারা হক্কানি আল্লাহওয়ালা ছিলেন, এদের আওলাদরা এখন, এদের ফরজন্দরা, হায় কেমনে আপনাদেরকে বুঝাবো, আমি কেমনে বুঝাবো? হাটহাজারি চিনেন? এটার বর্তমান অবস্থা কেমন? ধুমধাম না? আরে ধুমধাম না? হ্যাঁ, কিন্তু আমি তো চিনি, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হাবিবুল্লাহ সাহেব, ওনার ছেলেরা আমাকে বলছে, ঘরের ওনার মেয়ের জামাই বলছে, এখনো ছেলে আছে একজন জীবিত, দিদার, একে যে জিজ্ঞাসা করেন যে তোমার আব্বার ঘরের জীবন কিভাবে গেছে,
বেশিরভাগ বাস্তার থেকে কচু কাইটা নিয়ে যেতেন, কচুর শাক, ওটা লবণ দিয়ে সিদ্ধ করতেন আর ওটা খাইতেন বেশিরভাগ দিন। অথচ আজকে হাটাজারির অবস্থা কি? এশিয়ার ভিতরে দ্বিতীয় স্থান, ঠিক না? দেওবন্দের পরে কি দ্বিতীয় স্থান। ওই ওনাদের কোরবানি না, ওনাদের মৃত্যুর সময় ফেরেশতা বইলা দিছে, যাও তুমি চিন্তা করো না, আরো ধুমধামে চলবো, আরো ধুমধামে চলবে। তো মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, বরং আল্লাহ চান তুমি ওই মানুষ হও যে তোমাকে ফেরেশতা পাঠায় যেন আনতে হয়, অভয় দিয়া যেন আনতে হয়, তোমাকে সুসংবাদ দিয়া যেন আনতে হয়। ফেরেশতা যেন তোমাকে এই কথায় আশ্বস্ত করে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ায় তোমার সাথে আছি, আখিরাতেও তোমার সাথে থাকবো। আরেকটা বলি, শেষ করতেছি হাদিস থেকে, যে ওই মানুষ তুমি মানাও, তোমার লাশটা যখন কবরের কাছে যাবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নাম বলতেছি লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, এই কিতাবে লেখা আছে, লাশটা যখন কবরের পাশে রাখবে তো কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, অর্থাৎ জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহ। দ্বিতীয় বলবে, প্রথম তো বলবে এটা যে তোমাকে রাখতে দেরি, ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, দ্বিতীয় বলবে তোমার শরীর নূরানি হতে দেরি হবে না। আজকে নূর বাহির হয় না, একদিন বাহির হবে ইনশাআল্লাহ। নাইলে কোরআন কেন বলবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, একদিন আমাদের নূর বাহির হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কেন বলবে গুররাম মুআজ্জিলিনা মিন আথারিস সুজুদ, নামাজে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে এখান থেকে নূর ফুটা বাহির হবে। হ্যাঁ, অনেক সময় তো দেখা যায় ওলিদের কবর থেকে নূর বাইরে, ঠিক না? আমি যদি প্রশ্ন করি, রসুল বড় না ওলি বড়? হ্যাঁ, রসুলের কবর থেকে বেরোয় না কেন? আর রসুলের ভিতরে সবচেয়ে বড় রসুলকে মুহাম্মাদুর, ওনার কবর থেকে বেরোয় না কেন? কেন ওনার কবর থেকে আজকে নূর বাহির হইলে জগৎ থাকবে না। ওনার রওজায়ে আতহার থেকে তো নূর বাহির হবে কিয়ামতের দিন। কিতাবে আছে জিবরিল চিনবে না কবর, আবার উলামারা লেখালেখি শুরু করে কিনা আল্লাহই জানে। জিবরিল আলাইহিস সালাম কবর চিনবে না, জমিনকে জিজ্ঞাসা করবে কবর কোথায়, রওজায়ে রাসূল কোথায়, তো বলবে নাসিতু কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম শিঙা ফুতে আল্লাহ এরকম ছানা ছানছে আমি ভুলে গেছি। অনেক সময় বলেন না, হ্যাঁ কি, অথচ সারা ঘর তামা করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, চিল্লায় আন্দার করে ফেলছে, খুঁজা দেখে ওনার পকেটেই আছে, ঠিক না? তখন জিব্বায় কামড় দিয়ে আসতে বাইরে যায়, কেননা গড়ালারা জানলে তো ধরবো, ঠিক না? মহিলারা বলবে এতক্ষণ আমাকে উপরে লইছো, এখন তোমার উপরে লয়া লই, ঠিক না? হ্যাঁ, তো জমিন ভুলে যাবে। আল্লাহর রাসূলের রওজা থেকে ওই দিন নূর বাহির হবে, কি নূর নূর নূর, হাত্তা ইয়াসআদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত যায় পৌঁছবে ওই নূর। জিবরিল আলাইহিস সালাম চিনবে এটাই হাবিবুল্লাহ, এটাই রাসূলুল্লাহ, এটাই মুহাম্মাদুর। ওই দিন চিনবে, এর আগে চিনবে না। তখন পর মারবে আর বলবে কুম, ওঠেন। তো যেটা বুঝাইতেছিলাম, কবর শরীর নুরানি হয়ে যাবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাহু কুতুমওয়া, তারাল জান্নাতা কুতুমওয়া ওয়া আশিয়া, জান্নাত সকাল বিকাল দেখতে থাকবে। ওই মানুষ হওয়া আল্লাহ চায়। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আসেন শেষ কথা, ওই মানুষ হব কিভাবে? ওটার জন্যই আল্লাহ এক হাবিব পাঠাইছিলেন, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন, যেন আমরা ওই মানুষ হইতে পারি যেই মানুষকে নেওয়ার সময় ফেরেশতার প্রটোকল হবে, কবরের পাশে গেলে কবর ধ্বনি দিবে যে এখনই আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হবে। ওই মানুষ হবে যাকে দেখলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইকা নিয়া নিজের হাতে কি করবে, হাউজে কাউসার পান করায় দেবে নিজের হাতে। আর সত্য এটা, যার পেটে হাউজে কাউসার গেল ওই পেট কোনোদিন দুযোগে যাবে না 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 না, কেননা ওই পেট দুযোগ ধারণ করার ক্ষমতাই রাখে না। এই জন্য আসেন, ওই রসুলকে পাঠাইছেন আমরা যেন ওনার আদর্শকে মানি। ওনার এই জন্য পাঠাইছেন মানুষকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। নাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উক্তি, কুন্না আযাল্লা কওমি, আমাদের মতো নিকৃষ্ট কেউ ছিল না। বরং এক জায়গায় লেখছেন কুন্না কিলাবা সাহরা, আমরা তো মরুদ্যানের কুকুরের ন্যায় ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমাদেরকে ওই মানুষ বানাইছে। আমরা টোকা দিলে ভূমিকম্প ভাইগা যায়, আমরা ডাকলে মেঘ আইসা যায়, আমরা ইশারা করলে অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হয়ে যায়, আমরা ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারি, আমরা বাঘকে কানে ধরে থাপ্পড় মারতে পারি, সিংহের পিঠে চড়া গন্তব্যে যেতে পারি। সবগুলো আমার চোখের দেখা বলতেছে, এই সমস্ত জায়গা আমার চোখের দেখা। ওই মানুষ আমাদেরকে বানাইছেন। আজকে মুসলমান নবীর আদর্শকে ছাড়ছে। আপনি জিজ্ঞাসা করেন এখানে যুবকদেরকে, ওদের পায়ে আমি হাত রাখি, একজনও নেটে না দেখা চুল কাটে না। নেটের থেকে ডিজাইন চয়েস করে। কি নবী কি চুল কাটার আদর্শ দেয় নাই? দেয় নাই? দেয় নাই? না দেয় নাই? এই গ্রামের মা বোনরা মেয়েরাও সাজগোজ করে নেটে দেখা। এই গ্রামেও আমার বিশ্বাস পার্লার আছে নাই? সাজগোজ কি দেয় নাই আল্লাহ রসুল? সাহাবায়ে কেরামের মা বোনরা কি সাজগোজ করতেন না? না করলে আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন যেতেন না? ওলামা বলুক আমাকে, ডাইরেক্ট তো বাড়িতে যেতেন না, আগে এক জায়গায় অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন যে চলে আসতেছি, অল্প সময়ের ভিতরে বাড়িতে আসবো। কেন? যেন মা বোনরা সাজগোজ করে রেডি হয়ে থাকতে পারে। ঘরের ভিতরে ঢুকলে ওর চেহারা দেখলে যেন গলা লাগাইতে মনে চায়, যেন বুক লাগাইতে মনে চায়। আগেরটা বললামই না, সাজগোজ তো দুনিয়াকে ইসলাম শিখাইছে। ও যুবক, ফ্যাশন আমার চেয়ে বেশি ফ্যাশন চিনো তোমরা? আমার তো দুনিয়ার কোন উন্নত দেশ বাকি আছে একটা, শুধু নিউজিল্যান্ড। আমি তো তোমাদের স্বাধীনতাও দেখি নাই। তখন তো আমি বিদেশে ছিলাম, ইংল্যান্ড কানাডায় ছিলাম। তখন তো আমি মিশর আর সৌদিতে ছিলাম। আমি তো আগস্টের 18 তারিখে দেশে আসছি। আগস্টের 18 তারিখে 2-3 দিন ছিলাম, কোরিয়া চলে গেছি। দক্ষিণ কোরিয়া আমি তো গত 22 তারিখে আসছি দক্ষিণ কোরিয়া থেকে। আমারই ছিলাম ফ্যাশন। সিরা প্যান্ট পরার নাম ফ্যাশন। কি তোমরা পড়ো না সিরা? এদিক দিয়ে সিরা, এদিক দিয়ে সিরা, খালি জায়গা মতে সিরা রাখতে পারে না এরকম। হ্যাঁ, এটার নাম ফ্যাশন। দুনিয়াকে ফ্যাশন শিখাইছে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া তো ফ্যাশনই জানতো না। রব্বে কাবার কসম, দুনিয়া জানতো না, স্বামী জানতো না স্ত্রীকে কিভাবে আদর করতে হয়, স্ত্রী জানতো না স্বামীকে কিভাবে কদর করতে হয়, সন্তান জানতো না মা বাবাকে কিভাবে সমীহা করতে হয়, মা বাবা জানতো না সন্তানকে কিভাবে কোলে রাইখা বুকে রাইখা পালতে হয়, ভাই জানতো না ভাইকে কিভাবে স্নেহ করতে হয়, বোন জানতো না ভাইকে কিভাবে মায়া করতে হয়। রব্বে কাবার কসম, কসম খোদা, দুনিয়া কোনোদিন এটাকে জানতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে শিখাইছে। আর তুমি বলো তুমি ফ্যাশন করো, ঠিক না? পায়ে হাত রাখি, ফিরে আসো। আজকে দুরবস্থা এই জন্য। আসেন, যদি নিজেকে মানুষের মতো মানুষ হিসাবে আল্লাহর কাছে পেশ করতে চান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। কিন্তু কুরবান যাও কালী কামলিওয়ালার উপরে, কুরবান যাও কালী কামলিওয়ালার উপরে, যিনি উম্মতের জন্য এতই রহিম, এতই রহিম, এতই রহিম, এতই হারিসুম বিল মুমিনিনা, এতই রউফ, এতই রহিম, এতই হারিসুম বিল মুমিনিন। উম্মতের জন্য সহজ করছেন। লাউ উমিলা উসরামা উনসিলা বিলা নাজা। এক সময় আসবে তোমরা 10 ভাগও যদি মানো তাহলে তোমরা পার পাওয়া যাবে। আবার আগে যায় বলছে এক সময় আসবে যখন তোমাদের ঘরে আমার সুন্নত, আমার আদর্শ দীক্ষিত হবে, ঘৃণিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আজকে মুসলমানের ঘরে শুধু বলে আমরা রাসূলকে ভালোবাসি। আমি তো একটু আগে প্রমাণ দিলাম, চিৎকার আপনারাও দিয়েন না। এই গতকালকে জুমা গেছে, ঠিক না? একজন আমাকে হুজুর বলো যে আমি 1000 বার দুরূদ পড়ছি। চ্যালেঞ্জ, কোন হুজুর বলো, বলেন 1000 বার দুরূদ পড়ছেন। 1000 বাদ দিলাম 500 বার পড়ছে, 500 বাদ দিলাম 200 বার পড়ছে, 200 বাদ দিলাম 100 বার পড়ছে। কোন যুবক বলো গতকালকে আমি 10 বার যুবক দুরূদ পড়ছি, 10 বার। 2-4 জন, এটা কি ভালোবাসার প্রমাণ? হ্যাঁ হ্যাঁ। অথচ যে আপনার জন্য কাঁদতে কাঁদতে কোনোদিন চোখের পানি দুনিয়াতে 23 বছরে শুকাইতে দেয় নাই, আমার কাছে প্রমাণ আছে। 23 বছরে একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল 2 জন আল্লাহর রাসূলের বডিগার্ড ছিলেন। যেই মুহূর্তে দুনিয়াতে পা রাখছেন ওই মুহূর্তের থেকে বডিগার্ড মিকাইল। 14 বছর প্রাপ্ত বয়স্ক যেদিন হন ওই দিন থেকে যোগ হয় জিবরিল। এই 2 জন বডিগার্ড ছিলেন, শুধু ওহী বাহক ছিলেন না। ওহী আনতে হইলে ওহী আনতেন, আর যদি ওহী না হইতো তাহলে বডিগার্ড হিসাবে কাজ করতেন। ওনারা 2 জনে মিলা জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন। অথচ হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো,
তোমাদের সব আমল শুক্রবারে আমার সামনে পেশ করা হয়, বিদায় আমি দেখতে চাই তোমরা যেন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ছো। অথচ রাগ হয়েন না, দিনের মেহনত করি আমি বড় দিনদার, পাগড়ি সাগরি জুব্বা সুব্বা, আমি বড় আশেক, আমি বড় মোহাব্বতকারী, শুক্রবারে 1000 দুরূদ পড়ে না। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, লানত আমাদের জিন্দেগির উপরে। যে রসুল 23 বছর চোখে পানি শুকায় নাই, যে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে, জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন কেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন, উর্দু জগতে তো খুশি, আল্লাহ তো অপেক্ষমান, আপনি কেন কাঁদেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ বলছে বন্ধু আমি দেখা রাখবো, আসেন। কবরে তো এখনো কাঁদতেছে, নাইলে ওলামা বলুক, আল্লাহওয়ালারা বলুক যে স্বপ্নে কি দেখেন না আল্লাহ রাসূল কাঁদতেছে? শত জন দেখতেছেন কাঁদতেছে, কেন? বলছে আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি। পুরা টিম নিয়ে আসতে পারি আমি, পুরা টিম, পুরা জামাত এখানে নিয়ে আসতে পারি, পুরা জামাত। যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহল উম্মতের জন্য কাঁদতেছি। আমার বাংলাদেশের উম্মতের ইমান সরল দেখা, সহজ দেখা, সাদা দেখা, সিধা দেখা, এদের ইমান এক একজনে ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আবুলাই সামরকান্দি লেখছে, আমি লিখি নাই, ওলামা ভালো মতো শুনি, আবুলাই সামরকান্দি লেখছে, আমি লিখি নাই, যে আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত কই? কেননা সর্বপ্রথম জমিনের উপরে আল্লাহ রসুলকে উঠানো হবে। তো জিবরিল সান্ত্বনা দিবে, এখনো কেউ উঠে নাই, আপনি শান্ত হন, কেউ উঠে নাই, আপনাকে প্রথম উঠানো হলো, তো শান্ত হবেন। কিয়ামতের মাঠেরটা তো সুস্পষ্ট, সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি উম্মতি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি, দুনো হাত উঠায় বলেন। তাহলে বলে দেন, মনের থেকে বলেন, মনের থেকে বললে আজকে কাজ হয়ে যাবে। মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে বলে থাকেন, সেই ঘরের অন্তরালে কেউ হোক, রব্বে কাবার কসম গুনাহ মাফ, পুরো মাফ হয়ে গেছে, গুনাহ মাফ। আল্লাহ বলে তুমি মার পেটের থেকে নিশ্চয় আসছিল, বিলকুল নিশ্চয়। চিত্র দিছেন আল্লাহ, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, কর্ম কোত্থেকা, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগীরা, বড় ছোট ছিল, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিল, কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কোনো সৃষ্টি ছিল না। সাজাইতে 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 যিনি আমাদেরকে এইখানে পৌঁছাইছেন, ওনার নাম আল্লাহ। ওই আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমাদের ভাগ্য বহুত বড়, যদি মূল্যায়ন করি, আর না করলে পস্তাইতে হবে। বড় পস্তাইতে হবে, কিন্তু পস্তানের কোনো মূল্য হবে না। অনেক সময় পস্তানের মূল্য হয়, কিন্তু ওই দিন কোনো মূল্য হবে না। 1000 বৎসর পস্তাইলেও মূল্য হবে না। এই জন্য হাদিসে আছে 1000 বৎসর কাঁদবে, 1000 বৎসর চিল্লাবে, কোন প্রতি উত্তর আসবে তো দূরের কথা, উল্টা উত্তর আসবে, ক্বালু কসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এর ভিতরেই থাকো, আজকের থেকে চিল্লানের শক্তিটা আমরা ছিনায় নিলাম। ওয়ানাক্তিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল মেরা দিবে, কাজে দিবে না। ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে। আজকে যদি মূল্যায়ন করে, একটা কাজ করলেই হবে। আজকে যদি একটা কাজ করতে পারে, এইখানে কোনো শিল্পপতি আসে নাই, রাগ হয়ে যায় না, এখানে সব শ্রম পেশার মানুষ আসছে, ঠিক না?
বাড়িওয়ালা আসলো, 2-4 জন আছে, সব বারাটি আসছে, ঠিক না? সব গায়ে খাটা মানুষগুলো আসছে। বড় পস্তাইতে হবে। আজকে একটা করলেই হতো, একটা করলে। কথা লম্বা হইলে যে কিছু হবে এমন না। অল্প কথাও কখনো কখনো দিলে কাতলে জীবন পরিবর্তন হয়। অল্প কথাও যথেষ্ট হয় যদি আমি দিলে গাঁথতে পারি। একটা করলে হতো। সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে যদি দেরি না করত। সূর্য ডুবছে, হাত উঠে মাপ চাইছে যে আল্লাহ সূর্যটা তো ডুবা গেল, সারা দিনটা তো শেষ হয়ে গেল, আমি তো কিচ্ছু করতে পারলাম না, আমি মাপ তো চাইতে পারি আপনার কাছে। সূর্যটা উঠলো, হাতটা উঠায় যদি মাপ চাইতো তাইলেই যথেষ্ট হতো যে আল্লাহ রাত্রটা চলে গেল, তুমি তো বড় কাছে ছিলা, এখনই চলে আসছে প্রথম আকাশে। বুখারী শরীফে আছে প্রথম আকাশে চলে আসছে, ডাকতেছে হাল মিন মুস্তাগফির। দুনিয়ার আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ আসামিকে ডাকে মাফ করার জন্য। আমরা সব আসামি, সারাদিন কাটটা ভোগ করেন। ডেলি যে ছুটা কর্মে যাই, এই শক্তিটা কে দেয়? সারা দিন অটো চালানোর পরে রাত্রে যখন ফিরে, যদি ওই ক্লান্তিটা কালকে রেখা দিত, শরীরের ভিতর থেকে যদি বাহির না করত, বলো কোনো অটোওয়ালা পরের দিন অটো হাতে উঠত কিনা? যারা ফ্যাক্টরিতে কাজ করে সারা দিন পরিশ্রম করার পরে যখন সন্ধ্যায় বাড়িতে ফিরে, শরীরটা কেমন থাকে? চাঙ্গা। ওই ক্লান্তিটাই যদি ভিতরে রেখা দিতেন, ঘুমের পরে যদি চাঙ্গা না করতেন, আচ্ছা চলেন, 1 দিন চলতো, 2 দিন চলতো, 3 দিন চলতো, 4র্থ দিন কি করতেন? আপনি তো হাসপাতালে। কি দেখতো সংসার? কিভাবে চলতো জীবন? একটু বলেন না। আল্লাহ বলে সারা রাত্র তুই ঘুমাইছিস, আর পরিশ্রম আমি, শ্রম আমি দিছি। এই জন্য মানুষ ঘুমের ভিতরে শ্বাস প্রশ্বাস তাড়াতাড়ি নেয়। দেখেন সারা দিন যেইভাবে শ্বাস নেয়, ডাক্তারকেও জিজ্ঞেস করেন, ঘুমের ভিতরে শ্বাস প্রশ্বাস বেশি নেয়, বেশি তাড়াতাড়ি নেয়। আর অনেক জনে তো এরকম জোরে নেয় যে সারা ঘরের মানুষ সজাগ থাকে, ও খালি একা ঘুমায়। মনে হয় বোঝেন নাই। নাক ডাকেন না, ডাকেন না, এমন নাক ডাকা ডাকে, সবাই উঠে বসে থাকে আর ওর ঘুমায়। আসলে ও নাক ডাকে না, ওর ক্লান্তি আল্লাহ দূর করতেছে। সকালে চাঙ্গা করে উঠায়। সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করতো, যে আল্লাহ রাত্রে বড় কাছে আসছিলেন, বড় আপনি ডাকতেছিলেন মাপ করার জন্য, কিন্তু আমি বড় ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি। উচিত ছিল রাত্রে উঠা আপনার ডাকে সাড়া দেওয়া, কিন্তু আমি দিতে পারি নাই। সূর্য উঠলো, আমি দেরিও করি নাই, হাত উঠায় দিলাম। এতটুকু করলেই তো হতো, সরি বললেই তো হতো, মাপ চাইলেই তো হতো। কিন্তু এই মজমায় তো একজনও মাপ চায় না। বলুক বলুক, স্টেজে বলুক, সামনে বলুক, ডাইনে বলুক, যত দূর পর্যন্ত আমার আওয়াজ যায়, কেউ এসব বলুক,
যে আমার অভ্যাস সূর্য উঠতে দেরি আমি মাপ চাইতে দেরি করি না, সূর্য ডুবতে দেরি আমি হাত উঠায় মাপ চাইতে দেরি করি না। আল্লাহ তো এতটুকুই খুশি হয়ে যেতেন, নাইলে হাদিসে কেন বললো ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, সূর্য উঠতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি না। তুই রাত্রে কত গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না, তুই যদি হাত উঠায় মাপ চাইতি। আবার রাত্রে হাত প্রসারিত করেন ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আল্লাহ বলে সারা দিন কত গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না, কেননা গুনাহ তো আল্লাহকে ক্ষতি করে না, আল্লাহ তো লাভ ক্ষতির ঊর্ধ্বে। আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, কিন্তু কেউ তো হাত উঠায়। গ্যারান্টি তো দিছিলেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমি কোরআন পড়তেছি, কোরআন, গীতা না, গীতা না, কোরআন গ্যারান্টি দিতেছে তওবা কর আমি মাফ করে দেব। কিন্তু কেউ তো সারাদিনে মাপ চান না। বলুক যুবকরা, সারাদিন পাবজি খেলছে আমার কোনো বিষয় ছিল না, ও যদি ঘুমানোর সময় মাপ চাই। সারাদিন ইন্টারনেট দেখছে আমার কোনো বিষয় ছিল না, যদি ঘুমানোর সময় মাপ চাইত। ডেলি যদি মাপ চায় ঘুমাইত। এই উম্মতকে তো সুযোগ দিছিলেন ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। আমি হাদিস দিতেছি, বানায়া দিতেছি না। সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ এরকম কয়বার চলবে? আল্লাহর রাসূল বলছে এক দিনে যদি ৭০ করিস, তারপর আল্লাহ আমাকে বলে দিছে আমার উম্মতের জন্য মাপ চাওয়া চলবে। এই জন্যই শুরু করছিলাম ভাগ্যটা বহুত বড়, যদি মূল্যায় আর গ্যারান্টি দেওয়া বিলকুল। গ্যারান্টি কার্ড না থাকতো তাহলে আমি আপনাদেরকে এত জোর দিতাম। গ্যারান্টি কার্ড আছে, ভাগ্যটা বহুত বড়। নাইলে আপনি মুসলমানের ঘরে আসলেন কেন? মুসলমানের ঘরে কি সদিচ্ছায়? কার ইচ্ছা? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? দয়া মায়াটা কার? স্নেহ মমতাটা কার? সবগুলো আপনার জন্য ছিল, নাইলে আপনি মুসলমানের ঘরে কেন? এর চেয়ে বড়টা, নাইলে আপনি উম্মতে মুহাম্মাদি কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন? কেন ওনার উম্মত আপনি? এত বড় ব্যক্তিত্বের উম্মত, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না। আদম আলাইহিস সালামকে তো বলেই দিয়েছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় তৈরি। যখন কিছুই ছিল না তখনও যিনি ছিলেন, সৃষ্টি হয় না এখনো কিছু, তখনও উনি নবী হিসাবে ভূষিত। আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। সূরা ইয়াসিন বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, তখনও মনে হয় আল্লাহর সামনেই বসা ছিলেন। কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ওই সময়ও আল্লাহর সামনে বসা ছিলেন। নাইলে সমগ্র সৃষ্টির ১০০০ বছর আগে আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে পেলে দিন। ওনার উম্মত, এত বড় ভাগ্য। যদি ভাগ্য বড়ই না হইতো তাইলে ঈসা আলাইহিস সালাম কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন, আর উনি কেন উম্মতের অন্তর্ভুক্ত হতেন?
অথচ উনি তো ঈসা আলাইহিস সালাম, রুহুল্লাহ, রুহুল্লাহ, যাকে আল্লাহ কিতাব দিয়েছেন, যিনি প্রথম সারির রসুলদের ভিতরে একজন, 5 জনের একজন, যিনি ঈসা আলাইহিস সালাম, উনি কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন? উনি কি আসবে না? অচিরেই আসবে, কয়েকদিনের ভিতরেই আসবে। অপেক্ষা করেন, সময় কাছে গেছে। উনি উম্মত হয়ে আসবেন কেন? ওনার কাছে তো একটা ক্রেডিট কার্ড ছিলই। উনি বলেন থাকলে কি হবে, আরেকটা ক্রেডিট কার্ড হলে সোনায় সোহাগা হয়ে যাবে। চিনলাম না আমি, চিনলো উনি। ওই যে কবিতার ভিতরে বলে না, আরে কি বলে, গজলে বলে না, চিনলো বনের হরিণী। চিনি না আমি, বনের হরিণ চিনছে, গাদা চিনছে, সমগ্র সৃষ্টি চিনছে, কিন্তু উম্মত হয়ে আমি চিনি না। আমি ভাগ্য খোলাইতে পারি না, অথচ গ্রান্টি দিছিল ইনতুতি রুহু তাহতাদু। বন্ধুর রঙে রঙিন হতে দেরি, তোমাদেরকে আমরা হেদায়েতের মালা পড়ায়া দিতে দেরি করব না। আসতে হবে না, আমরা যাইয়া পড়ায়া দিব। তোমাকে আসতে হবে না, আমরা তোমাকে টোকায় টোকায় পড়ায় দিব। কিন্তু কোরআন ঘোষণা দিতেছে বন্ধুর রঙে রঙিন হ। আল্লাহ বলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো। তুই ভালোবাসা প্রকাশ করতে পারিস আর না পারিস, আমি তোর সামনে ভালোবাসা প্রকাশ করে দেখাই, আমি ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবে না, আবার এটাও বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোকে নিট এন্ড ক্লিন বানায় দেন। ক্লিন, ক্লিন বোঝেন? পরিষ্কার পরিচ্ছন্ন, গুনাহীন বানায় দেব, তোর কোনো গুনাহ থাকতে দিব না। কেউ খোঁজা তোর কোনো গুনাহ পাবে না। এত বড় গ্যারান্টি দিল, এত বড় কার্ড দিল। আমি তো 2টা বললাম, বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট। মা বোনরা দেখেন না, পুরা হাড়ির বাতের ভিতরে একটাকে টিপ দেয় আর বুঝা ফেলে হয়ে গেছে, মার গালতে হবে, বেশিক্ষণ রাখলে যাও হয়ে যাবে। বুদ্ধিমান একটা দিয়ে বুঝে, যার বুদ্ধি আছে, যে জীবন করতে চায়, মূল্যায়ন করতে চায়, ও একটা দিয়া বুঝবে। আর নাইলে সারা রাত্র বুঝাইল বুঝবে না। নাইলে কি পাইলেন দুনিয়ার? বলে জান্নাত তো আপনাদের কাছে ছিল, এই মজমার জান্নাত তো কাছে। আল্লাহ তো এই মজমাকে কিনতে চায়, এই উম্মতকে আল্লাহ কিনতে চায়। জান্নাত এই উম্মতের জন্য, উম্মত জান্নাতের জন্য। উম্মত না হইলে মনে হয় জান্নাতও হতো না। প্রমাণ দিব, প্রমাণ আপনাদের বুঝে আসবে, দিব। হায় হায়, কেউ যদি কাউকে বাড়ি বানাইতে দেয়, এটাকে কি বলে, রাজমিস্ত্রিকে যদি বাড়ি বানাইতে দেয়, ও বাড়ি কমপ্লিট করে প্রথম কি কাজ করে বলেন? প্রথম মালিককে ডাইকা আনে। আপনি যে ডিজাইন বলছিলেন, দেখেন ওই ডিজাইন মতো হয়েছে কিনা। চাবিটা আমার থেকে নেন, দায় দায়িত্ব যেন আমার কাঁধের থেকে সরে। নাইলে যতদিন চাবি নিবেন না, আপনি যতক্ষণ ওকে করবেন না, ততক্ষণ দায় দায়িত্ব আমার কাঁধে থেকে যাবে। এই জন্যই বন্ধুকে নিয়ে জান্নাত দেখাইছিলাম। বন্ধু, জান্নাত আপনার জন্য, আপনি জান্নাতের জন্য। জান্নাত আপনার উম্মতের জন্য, আপনার উম্মত জান্নাতের জন্য বানায় ফেলছি। ওকে করে দিয়া যান, ওকে করে দিয়া যান, দেখেন কমপ্লিট হলো কিনা। ওকে করে দিয়া যান,
পছন্দ হয়েছে কিনা বইলা দিয়া যান। আল্লাহ রসুল বইলা দিয়ে আসছে পছন্দ হয়েছে, ওকে। আর কি প্রমাণ দিব? বুঝে আসছে প্রমাণ। এত বড় ভাগ্য, আপনি সামান্য দুনিয়ার জন্য কয়দিন থাকবেন এখানে? দুনিয়ার বাড়ি হইলি কি দিয়া হইল? কি দিয়া? আরে বলেন না, ইট ইট তো মাটির থেকে তৈরি, টাইলস তো মাটির থেকে তৈরি, মার্বেল মাটির থেকে তৈরি। জান্নাতের জমিন তো মাটি না, জান্নাতের জমিন তো হলো মুস্ক, জান্নাতের গাছ তো হলো জাফরান। আল্লাহ রসুল চোখে দেখে আসা বললো, তারপরও বিশ্বাস করেন না? তাইলে কোরআনের কথা মনে রাখেন, লুমু আনফুসাকুম, জুতা তোমার কপালে তোমার হাত দিয়া মারাবো। কোরআন বলে দিছে, তোমার জুতা তুমি তোমার কপালে মারবে। কোরআন বলতেছে লুমু, এদিকে লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারো। 60-70 বছরের জন্য চিরজীবন হারায় দিছ। দুনিয়ার জান্নাতের ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট রাজত্ব, ওটাকে রাজত্ব বলে মুলকান। কোরআনে বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব। কত বড়? এই দুনিয়ার 10 গুণ, এটা সবচেয়ে ছোটটা। মন্ত্রী পরিষদ কত? হাদিস বইলা দিছে 70,000 মন্ত্রী পরিষদ, মানুষ না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, শীত প্রকট। আমিও আসছি সিলেট থেকে, লম্বা করার সুযোগও আমার কাছে নাই। আর লম্বা হইলেই কি হবে? যদি এইখানে না গাঁথল, যদি মনে না গাঁথলাম, যেমন খুশি তেমন চললাম। কয়দিন চলবেন যেমন খুশি তেমন? আল্লাহ হয়তো আজকে কিছু বলে না, ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে বলে না। আর আল্লাহ জানে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কে যাবে আল্লাহর রাজত্বের বাহিরে? কোরআন চ্যালেঞ্জ ছেড়ে দিছে, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কতটুক বাগবি আমার রাজত্বের বাহিরে? আল্লাহ বলে দিছে ইম্পসিবল। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে যাবি ওটা আমার রাজত্ব। কিন্তু কিছু বলে না কেন? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য বলে না। নাইলে যুবক তাফালিং দেখাবে আল্লাহর যৌবন দিয়া, আর 24 ঘন্টা সার্ভিস দিবে আল্লাহ। রাগ হয় না? কালিয়াকরের মানুষ একটার বিল যদি নিত, একটার বিল যদি নিত, শুধু অক্সিজেনের বিল, বাকিগুলা বাদ দিলাম, 99টা বাদ দিলাম, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে নিতেন। পানির দাম কয় টাকা বেতন পান? কত সম্পত্তির মালিক আপনি? কত বড় টাকার পাহাড়! পার হেড দিতে হতো 16,500 টাকা, পার লিটার 30 টাকা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 24 ঘন্টা বুক করবে যুবক আল্লাহটা, আর তাফালিং করবে সারাদিন। আল্লাহ বলে কন্যা কতদিন? ওয়ালাকাল আজাল, সীমারেখা দেওয়া আছে। পা দিতে দেরি, তোর বাহাদুরির রাজত্বের ভিতর থেকে তোকে উঠাবো। দেখবো না তোর বেডরুম কিনা, দেখবো না তোমার বাড়ি কিনা, দেখবো না তোমার আধিপত্য কিনা, দেখবো না চতুর্দিকে সিসি ক্যামেরা কিনা, দেখবো না চতুর্দিকে পাহারা কিনা, কিচ্ছু দেখবো না আমরা। আখাজনাহু বাগতাতান, কোরআন বলে তোকে ছো মাইরা উঠে আনি আমি।
তারপরে তোমাকে সামনে দাঁড় করাবো, লাতুস আলুন্না আনিন নাঈম। এইবার দাও হিসাব কিতাব, ডেলি কয় লিটার, মাসে কয় লিটার, বৎসরে কয় লিটার, 30 বৎসরে কয় লিটার, দাম হয় কত, দে। যদি না দিতে পারলা তাহলে জায়গা ব্যবস্থা করা আছে, ফাজুকু বিমা কুনতুম তাকনিজুন। যা করছো এটা ভোগ করতে থাকো। বড় কপাল দিছিলাম তোমাকে, বড় ভাগ্য দিছিলাম তোমাকে, বড় ফ্যাসিলিটি দিছিলাম তোমাকে, বড় সুযোগ দিছিলাম তোমাকে। একটু আগে আমি দেখাইছি, একটা করলেই হতো, আর একটা দেখাবো, একটা করলেই হতো, 5 ওয়াক্ত নামাজ পড়লেই হতো।